11×22 23 অন 4। তো প্রিয় ডাপার এবার কিন্তু আমাদের মেজারমেন্টগুলো মিট হয়ে গেছে। ওকে, আর এবার আমার প্যাটার্নটি কিন্তু এরকম একটি লুক আসবে, অর্থাৎ ব্যাগের শেপটি কমে যাবে। তো যেহেতু আমি প্যাটার্নগুলোকে সিম করে বের করে নিয়েছি, সুতরাং আমাকে এই ব্যাগের ইয়ক পজিশন থেকেও এই কাজটি করে নিতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, ডেনিম জ্যাকেট প্যাটার্ন মেকিং বাংলা টিউটোরিয়ালের 6ষ্ঠ নাম্বার ভিডিওতে আপনাকে স্বাগতম। স্লিপ প্যাটার্ন ডুইং কমপ্লিট এ পর্যন্ত কাজগুলিকে আমি পার্ট 5 ভিডিওতে কমপ্লিট করেছি। আজকের ভিডিওটি 6ষ্ঠ নাম্বার। তো প্রিয় ডাপার, এখান থেকে আমি কাজগুলিকে শুরু করব। আমি শুরুতেই আর্মহোল পজিশনে যে মডিফাই করেছি, এই মডিফাইটিকে সিম করা প্যাটার্ন থেকেও করে নেব। তো প্রিয় ডাপার, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন নতুন ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। এ হলো আমার ব্যাক ইয়োক। আমাকে মেরি করতে হবে এখানে। পিন করে নিলাম এবং এখানে আমি রিডিউস করেছি 1/2 ইঞ্চি, 0.5। কাপ পিটিএস অন করলাম, তাহলে আমার শেপগুলো ঠিক এখানে চলে আসবে এভাবে। এবার ওকে। তো প্রিয় ডাপার, ইতিপূর্বে আমি ব্যাগের প্যাটার্নগুলো এবং ফন্টের প্যাটার্নগুলো মেরি করে আমি চেক করে দেখেছি। আর স্লিপের 2টি পিস এটি এইমাত্র আমি তৈরি করেছি। তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ওকে আছে। তো ডিয়ার সাবস্ক্রাইবার, দেখতে পাচ্ছেন আমাদের প্যাটার্নগুলো মোটামুটি ওকে। তো প্রিয় ডাপার, এখান থেকে লক্ষ্য করুন আমার ফ্রন্ট পার্টের প্যাটার্নগুলোকে সিম করে বের করে নিয়েছি। এবার এটি হলো আমার মিডল ফন্ট। এখান থেকে আমাকে আরও কিছু কাজ করতে হবে। আমি এই অংশটিকে বড় করে নিলাম। এই যে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়েছি, এটি কিন্তু আমার পকেট, যেহেতু আমার এই পকেটটি হবে ইনসাইডে। যদিও আউটসাইডে এই মার্কটি আছে, এই মার্কটি কিন্তু পকেট জয়েন হবে না, বরং এগুলো স্টিচ মার্ক। আমার পকেটটি জয়েন হবে ইনসাইডে। যদি আমরা মেন ভিউটি দেখি, দেখতে পাচ্ছেন এ হলো পকেট, ইনসাইডে জয়েন হবে, আর সাইডে বন পকেট আছে। তো এখন আমি এখান থেকে জাস্ট যে কাজটি করব, এই যে প্যাটার্ন আছে এখান থেকে এই অংশটিকে মাইনাস করে দেব। আমি F1 থেকে প্যারালাল সিলেকশন করব এবং এই লাইনটিকে প্যারালাল করব, -0.25। একইভাবে এখান থেকে প্যারালাল করব -0.25। আমি F3 থেকে অ্যাডজাস্ট লাইন সিলেকশন করব এবং এ বরাবর অ্যাটাচ করে দেব। এবার যদি আমি প্যাটার্নটিকে সিম করি, আমি এই অংশগুলোকে এভাবে সিলেকশন করে নিব। F4 থেকে সিম সিলেকশন করলাম এবং এ হলো আমার মিডল ফন্ট। সিম লাইন সিলেকশন করলাম এবং তো এখান থেকে আমি কি সিলেকশন করে নিতে হবে, সিম লাইন সিলেকশন করলাম এবং 0.4। তো প্রিয় ডাপার, এবার আমার প্যাটার্ন ওকে। এই প্যাটার্নটিকে আমি ডিলিট করে দিলাম। এবার আমি এখান থেকে সাইডে একটি বন পকেট আছে, সেই বন পকেট তৈরি করব। আমি চলে যাব মেজারমেন্ট শিট। এ হলো ইনসাইডের পকেট ব্যাস
সাইড পকেটের ভিউ। আমি যদি মেজারমেন্ট শিটটি দেখি তাহলে ইনসিম পকেট 6 ইঞ্চি, পকেট উইথ 10, পকেট লেন্থ অ্যাট ফেসিং 7। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমাদের মেজারমেন্টের কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের পকেট ওপেনিং দেওয়া আছে 6 ইঞ্চি, সুতরাং এই লেন্থ নেব আমি 6 ইঞ্চি এবং উইথ নেব 3/4। আর পকেটের প্লেসমেন্ট দেওয়া নেই, সুতরাং আমরা স্টাইলিং অনুযায়ী নেব। আর যেহেতু ফ্রন্টের মধ্যে প্লাকেটের মধ্যে ঢুকানো, এমনিভাবে বটমে ওয়েস্ট বেল্টের মধ্যে, সুতরাং এখান থেকে মেজারমেন্টের কোনো প্রয়োজন নেই। আমরা টপ পজিশনে এবং বনের অপোজিট পজিশনে 3/4 অ্যালাউন্স দেব। এটি হলো আমার মার্কিং ব্লক। এখানে প্যাটার্নটি তৈরি করব। আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এ লাইনটিকে প্যারালাল করব 1 ইঞ্চি। এটিকে আবারও প্যারালাল করব 6 ইঞ্চি, -6। এটি হলো আমার পকেট লেন্থ। আমি যদি সাইডের এই লাইনটিকে প্যারালাল করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে টোটাল জায়গা আছে 2 ইঞ্চি 100 তার বেশি। তো সুতরাং এখান থেকে আমি নেব 1 ইঞ্চি -1। এ পজিশনে আমি প্যাটার্নটি তৈরি করব। আমি F1 থেকে অ্যালাইন টু পিটিয়ে দিয়ে এ লাইনটিকে সোজা করে দিলাম। আমি প্যারালাল দিয়ে এ লাইনটিকে প্যারালাল করব। তো প্রিয় ব্যাপার, আমি প্যারালাল দিয়ে এ লাইনটিকে আরও ডাউনের দিকে নিব -0.25। এটিকে প্যারালাল করব 3/4 -0.75। এটি হবে আমার পকেট। আমি এ লাইনটিকে ডিলিট করে দিলাম, অ্যাডজাস্ট F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম এবং এখানে অ্যাটাচ করে দিলাম। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমার বন পকেট ওকে। এবার আমাকে এখান থেকে ব্যাস তৈরি করতে হবে। আমি ফাইলটিকে একবার সেভ করে দিই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো আমরা মেজারমেন্ট শিটের মধ্যে দেখেছি পকেটের উইথ 10 ইঞ্চি। আমি যদি এখান থেকে মেজারমেন্ট শো করি, এই যে পয়েন্ট আছে এ পয়েন্ট পর্যন্ত আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আছে 7 ইঞ্চি। এটি হলো আমাদের মিডল লাইন এবং এটি হলো ফেসিং লাইন। আমি বেজিয়ার দিয়ে এ লাইনটি টেনে দিলাম। আমাদের ফেসিংটি এ বরাবরই আসবে, সুতরাং এই যে মার্কটি টেনেছি এটি হলো আমার ফেসিং। আমি এই অতিরিক্ত পয়েন্টগুলোকে ডিলিট করে দেব। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন এবং এখানে অ্যাটাচ করে দিলাম। তো এই লাইনটি আমার প্রয়োজন নেই, কারণ আমার পকেটটি বটমের মধ্যে ঢুকানো, সুতরাং আমি এই লাইনটি টেনে দিলাম। একইভাবে এখান থেকে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে এখানে অ্যাটাচ করে দেব। তো এটি হবে আমার পকেট ব্যাস। আমি অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে দিয়ে দিব এ পর্যন্ত। আমি এই অংশটিকে বড় করি, অ্যাটাচ এবং এখানে অ্যাটাচ করে দিলাম। আমি মেজারমেন্টটি শো করব। এ পর্যন্ত আমার 6 ইঞ্চি। আমি এটিকে ডিলিট করে দিব এবং আবারও নেব। F1 বেজিয়ার এবং এবার টেনে দিলাম। আমি ফাইলটিকে আর একবার সেভ করে নেই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার, এখান থেকে লক্ষ্য করুন আমার ইন্ট পয়েন্টগুলো কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। তো আমি চলে যাব লেয়ার এবং এখান থেকে এই ডিসপ্লে লেয়ার কালার এটিকে অফ করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন ঠিক আছে, আমার পকেট ওকে, পকেট ব্যাস ওকে। আমি এই লাইনটিকে এখানে অ্যাটাচ করে দিলাম। তো প্রিয় ব্যাপার, আমার পকেটটি তৈরি হয়ে গেছে। এবার আমি এখান থেকে সিম করে বের করে নেব।
F4 থেকে সিম সিলেকশন করলাম, এটি হলো আমার বন। আর এটি হলো আমার ডাউন পকেটিং, এবং আমি বেজের দিয়ে এ লাইনটিকে টেনে দিলাম। এটি হলো আমার টপ পকেট। F5 থেকে সিম টু পিটিএস এবং ডাবল করে দিলাম, এ হলো আমার পকেট বন। লাইন সিম সিলেকশন করলাম এবং এখান থেকে দেব 0.4, আর সাইড পজিশনে দেব 0.75। একইভাবে এখান থেকেও 75 দেব। এটিকে মুভ করব এবং এখানে দিয়ে দিলাম ওকে। আমার বন পকেট ওকে। BONE, বন 1:2। যেহেতু ডেনিম জ্যাকেট, এখানে ফেসিংয়ের কোনো প্রয়োজন নেই। লাইন সিন সিলেকশন করলাম এবং অ্যালাউন্স দেব 0.4। টপ পজিশনে অ্যালাউন্স দেব 0.75। একইভাবে এখানেও 0.75 এবং সাইড পজিশনে 4। এই প্যাটার্নটিকে ডিলিট করে দিলাম। তো প্রিয় ডাপার, আমার পকেট এটি হলো ডাউন পকেট। পিকেটি পকেট বি 1:1, 1:2, এবং এটিকে দেব আমি পিকেটি পকেট 1:2। আমি ফাইলটিকে আবারও সেভ করে দেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার আমি F8-এ ক্লিক করে পূর্বের পেজে ফিরে যাব। তো প্রিয় ডাপার, আমাদের সমস্ত কাজগুলি ওকে। এখান থেকে এখনো আমাকে আরও কিছু কাজ করতে হবে। তা হলো এই যে সিম লাইনগুলো আছে, এগুলো কিন্তু বেসিক্যালি ভাবে ফিট অফ দ্য আর্ম হয়ে থাকে। সুতরাং আমি এখান থেকে ফিট অফ দ্য আর্মের অ্যালাউন্স দিয়ে দেব। দেখতে পাচ্ছেন মিডল পজিশনে স্টিচ, সুতরাং আমাকে অ্যালাউন্স দিতে হবে সাইড পজিশনে। আর ইওকে টপ পজিশনে স্টিচ, সুতরাং ডাউন পজিশনে অ্যালাউন্স দিতে হবে। আমি শোল্ডার পজিশনে ফিট অফ দ্য আর্ম দিয়ে দিব। শোল্ডারের স্টিচ হবে ব্যাক পার্টের উপরে। যেহেতু ব্যাক পার্টের উপরে সেলাই, সুতরাং আমি ফ্রন্ট পার্টে অ্যালাউন্স দেব 3/4, 0.75। ইয়োক পজিশনে টপের উপরে সেলাই, সুতরাং আমাকে বটম পজিশনে দিতে হবে। এগুলি হলো বডি, আমাকে এখানে অ্যালাউন্স দিতে হবে 3/4। তো আমার ব্যাগের মিডল এবং সাইড প্যান ওকে। আর এখান থেকে এটি হলো মিডল পার্ট। তো প্রিয় ডাপার, এখানে ফ্লাপ হবে, এরপর পকেট হবে, অনেক মোটা হয়। সুতরাং এখান থেকে ইনসাইডে যে পকেটিং আছে, সেই পকেটিংয়ের অ্যালাউন্স আমি প্লাস করে দেব। অর্থাৎ এই পকেটটি দিয়েই লাট হবে। তো এটি ফিনিশ আমি ফেব্রিক নেব।
এখানে অলরেডি 3-4 দেওয়া আছে, এই মেজারমেন্টটি ওকে। তো আমি এখানে আরেকটু প্লাস করে দিলাম 0.875, এবার ওকে। এগুলো হলো আমার প্যানেল 0.75, এটি হলো মিডল ফন্ট, এখানেও অ্যালাউন্স দিয়ে দিলাম। আর এটি হলো সাইড, যেহেতু আর্মহোলের মধ্যে, সুতরাং এটিতে কোনো অ্যালাউন্স লাগবে না। তো প্রিয় ড্রপার, এবার প্যাটার্নগুলো ওকে। আমি একবার সেভ করে নেই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার আমি কিবোর্ড থেকে স্টার পেস্ট করব এবং এখান থেকে আমার স্টাইল নাম্বার হলো DJKT0010, ইন্টার পেস্ট করলাম, এটিকে মিনিমাইজ করব। F8 থেকে ক্রিয়েট পিস আর্টিকলস, এ হলো আমার ফন্ট ইয়ক। এরপর ফন্ট 1, ফন্ট 2, ফন্ট মিড এবং ফন্ট সাইজ 3। এরপর এখান থেকে ইনসাইড পকেট ফিনিশ, ফ্লাপ ফিনিশ, সাইড বন পকেট এবং টপ পকেট, পকেট ব্যাস ডাউন এবং টপ, এটি হলো বন। তো আমাদের ফ্রন্ট পার্টের পিসগুলোকে সিলেকশন করা ওকে। এবার চলুন ব্যাক পার্ট, ব্যাক ইয়োক, মিডল ব্যাক এবং সাইড ব্যাক, এর সাথে ট্যাপের ফেব্রিক এবং ট্যাপ ফিনিশ, লেবেল ব্যাস এবং ফিনিশ, ওয়েস্ট বেল এবং ফিনিশ, ফ্রন্ট ফেসিং, কলার এবং কলার ফিনিশ এর সাথে। তো প্রিয় ড্রপার, এই সাইড ব্যাগের এই প্যাটার্নটি অতিরিক্ত, আমি এটিকে ডিলিট করে দেব। এরপর এটি হলো স্লিপ, স্লিপ সিম, কাপ এবং কাপ ফিনিশ। তো প্রিয় ড্রপার, সমস্ত পিসগুলো সিলেকশন করা ওকে। আমি মিনিমাইজ করা ফাইলটিকে ওপেন করলাম। কিবোর্ড থেকে হোম বাটনটি দুবার প্রেস করব, অথবা ভিজুয়ালাইজেশন থেকে এই মার্কটিকে টিক দিলাম, আবার উঠিয়ে দিব। এবার এখান থেকে লক্ষ্য করুন, বেশ কিছু পার্টসে নাম দেওয়া কিন্তু এখনো বাদ আছে। তো আমি পিস নেমগুলো এখান থেকে দিয়ে দিব। তো প্রিয় ড্রপার, আমি পিস নেমগুলো দিয়ে দিয়েছি এবং পিসগুলোকে কাট সিলেকশন করেছি। এবার ফিনিশ প্যাটার্নগুলোকে আমি সিলেকশন করে দেব। এটি হলো ফিনিশ, এফ দিয়ে দিলাম। একইভাবে এটিও ফিনিশ, আমি সমস্ত ফিনিশগুলিকে এফ দিয়ে দেব। এবার ওকে। এবার এখান থেকে এক্স এবং ওয়াইয়ে আমি 5% সিঙ্গেল দিয়ে দিব বেসিকভাবে 105, এখানেও 105। এবার ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দিব, তার আগে এ পয়েন্টটিকে ক্লোজ করে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল কে। তো দেখতে পাচ্ছেন এগুলি হলো আমার ফিনিশ, আর বাকি প্যাটার্নগুলো ফেব্রিক। ফাইল, সেভ, কন্টিনিউ। প্রিয় ড্রপার, আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর
এই মেজারমেন্টের সাথে অনেক পয়েন্ট আছে যেগুলোকে আসলে মিলানো সম্ভব হয়নি, সুতরাং সেগুলোকে আমি বাদ দিয়েই এই ডিজাইন অনুযায়ী প্যাটার্নটিকে তৈরি করেছি। যেমন আর্মহোল পজিশনের সারকামফারেন্স 24, আমার হয়েছে 23। একইভাবে স্লিপের টোটাল লেন্থ মিডল পজিশন থেকে আমি যে মেজারমেন্টটি দেওয়া আছে 35, সেটি ঠিক রেখেছি, কিন্তু সিঙ্গেল স্লিপ আউটলাইন আছে 25, সেখানে কিন্তু ঠিক নেই। এরকম আরও কিছু কিছু পয়েন্ট আছে যেগুলোকে আমি একটু চেঞ্জ করেছি। তো প্রিয় ডপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন। শীঘ্রই চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।